আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসটা যদি আমরা দেখি, সংক্ষিপ্তভাবে বলবো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত ধৈর্যশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কিছুই দিয়েছেন, অনেক জিনিস দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, অট্টালিকা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততি দিয়েছেন, সব কিছুই দিয়েছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ধন সম্পদ দিয়েছেন, ওটের পাল দিয়েছেন, বকরির পাল দিয়েছেন, শস্য ক্ষেত, অনেক কান্যি ক্ষেত ছিল, কাটাকে কাটা ক্ষেত ছিল, জমিন ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান সন্ততি দিয়েছেন, অনেক কিছুই দিয়েছেন। যার কারণে প্রতিটা মুহূর্তে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ধন সম্পদ থাকা সত্ত্বেও, এত কিছু থাকা সত্ত্বেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি রুজু ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে একটু তার মনটাকে, তার অন্তরটাকে অন্যদিকে ঘুরায় নেই। যার কারণে ইবলিস শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আসমানে যাওয়ার সুযোগ ছিল। কি ছিল? সুযোগ ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জমানা উনি তৃতীয়, কোন মুফাসসিরিনে কারণ বলতে তৃতীয় আসমান অথবা চতুর্থ আসমান পর্যন্ত যাইতে পারতো। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর আর ইবলিস উপরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো কি নেই, সুযোগ নেই। যার কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কিছু দেখার পরে এখন ইবলিস শয়তানের হিংসা লেগে গেল। কি লেগে গেল? হিংসা। হিংসা লাগার কারণে ইবলিস সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আবেদন করলো, হে আল্লাহ, তোমার আইয়ুব তো তোমার প্রতিটা মুহূর্তে ইবাদত বন্দেগী করতেছে, এটার কারণ কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলো, কারণ কি? কারণ হলো ওনাকে তো সবকিছু দিয়ে দিয়েছেন, যার কারণে সে ইবাদত বন্দেগী করে। এখন তাকে পরীক্ষা করেন। কাকে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কিছু দেওয়ার পরে, সন্তান সবকিছুই আছে, ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট নালিশ করলো যে ওনাকে এত কিছু দেওয়ার কারণে উনি কি করতেছে? আপনার ইবাদত বন্দেগী করতেছে, ওনাকে পরীক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলে, কিভাবে পরীক্ষা করব? তো পরীক্ষা হলো তার সমস্ত কিছুকে ধ্বংস করে দেন। ধ্বংস করে দেন অর্থাৎ তার সমস্ত কিছু মধ্যে আমাকে শক্তি প্রয়োগ চালানোর জন্য সেই ব্যবস্থা আমাকে করে দেন, সেই অনুমতিটা দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, ইবলিস এটা দিলাম। দেওয়ার পরে ইবলিস আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের পাল ছিল, সবগুলাকে শেষ করে দিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শস্য ক্ষেত ছিল, সমস্তগুলাকে জ্বালিয়ে পড়ে ছারখার করে দিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর বাড়ি ছিল, সমস্ত কিছুকে শেষ করে দিল। শেষ পর্যন্তই শেষ করে দেওয়ার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ওই রাখালের আকৃতি নিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ইবলিস যাই বলছিল, তোমার সমস্ত কিছু তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে, তুমি কেন তার ইবাদত বন্দেগী করতেছ? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমাকে আল্লাহ, আমি সংক্ষিপ্ত বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা কিছু দিয়েছে সমস্ত কিছু কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মর্জি মোতাবেক উনি যদি চায় যে আমার সমস্ত কিছুকে শেষ করে দিবে, তাহলে আমার কোনো আপত্তি নাই। যার কারণে সেইখানে দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ইবলিসের মধ্যে ওনার সন্তান সন্ততির উপরে প্রয়োগ করার জন্য সেই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়নি। যখন শস্য ক্ষেত, উট, গরু, যত কিছু আছে সমস্ত কিছু শেষ করে দিয়েছে, তারপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে রুজু আছে, জিকির আজকার করতেছে, সমস্ত সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুখাপেক্ষী হয়ে সমস্ত ইবাদত বন্দেগী করতেছেন। করার পরে ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাই বললেন যে, আল্লাহ, আইয়ুবের তো এখনো তার সন্তান সন্ততি আছে, সমস্ত কিছু আছে, আপনি তো আমাকে ক্ষমতা দিয়েছেন তার ওই শস্য ক্ষেত যত সম্পদ আছে সমস্ত কিছুকে শেষ করে দেওয়ার সেই ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন।
এখনো মনে হয় যেন তার সন্তান সন্ততি থাকার কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো আপনার ইবাদত বন্দেগী করতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলে, ইবলিস এখন কি চাও তুমি? তখন ওই ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল যে আল্লাহ, ওই তার সন্তান সন্ততিকে শেষ করার ক্ষমতা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলল, আমি তোমাকে সেই ক্ষমতাই দিয়ে দিলাম। ইবলিস ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ক্ষমতা পাইল, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে একবারে জ্বালাই পড়ে সবকিছু শেষ করে দিল। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যখন ইবলিস যখন গেল, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো নামাজরত অবস্থায়, জিকির আজকার অবস্থায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে অবস্থায়। যার কারণে ইবলিস আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তোমার তো ধন সম্পদ সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তোমার সন্তান সন্ততি সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তোমার তো আর কিছু বাকি নেই, তাহলে তুমি কেন ইবাদত বন্দেগী করো? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসকে ওই কথাটাই বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান সন্ততি দান করছেন, আমাকে ধন সম্পদ দান করছেন, আমাকে সমস্ত কিছুই দান করছেন। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করছেন, আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে যদি এগুলা ছিনিয়ে নিয়ে যায়, তাহলে আমার আর কোনো আপত্তি নাই। এই কারণে এই কথা বলার পরে আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নামাজে লেগে গেলেন, জিকির আজকারে লেগে গেলেন, ইবাদত বন্দেগীতে লেগে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে তখন আবার ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলল যে আল্লাহ, এখনো তার দেহটা ঠিক থাকার কারণে এখনো আপনার ইবাদত বন্দেগী করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে বলল, ইবলিস শয়তান এখন কি করবা? কয় তার শরীরটাকে শেষ করে দেওয়ার ক্ষমতাটা আপনি আমাকে সেই ক্ষমতাটা দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে হে ইবলিস শয়তান, দেখ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাকে শেষ করার ক্ষমতা তোর ভিতরে দিলাম, কিন্তু তার রূহ এবং জবানটা শেষ করার ক্ষমতা তোর ভিতরে দিই নাই। যার কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সমস্ত পরীক্ষার পরও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন। একমাত্র কার ভয়? আল্লাহর ভয়। দুনিয়ার জগতে আমি টাকা পয়সা রুজি করি, আমার অর্থ সম্পদ রুজি করতেছি, আমি গাড়ি বাড়ি করতেছি, যতই কিছু করতেছি, মৃত্যুর সময় আমি খালি হাতটা নিয়ে আমি চলে যাব। যার কারণে আপনারা দেখবেন আমাদের সমাজের ভিতরে যদি কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে দেখবেন হাতটা আর নিচের দিকে থাকে না, হাতটা থাকে উপরের দিকে, আর মুখটা থাকে হা করে। এটা কেন? ওই মৃত্যু ব্যক্তির দিয়েই তার যে সমস্ত আত্মীয় স্বজন আছে সমস্ত ব্যক্তিদেরকে বোঝাইয়া দেয় যে আমি তো খালি হাতে চলে যাইতেছি, আমি দুনিয়ার জগতে অবৈধভাবে যত অর্থ সম্পদ উপার্জন করছিলাম আমি কোনো কিছুই নিয়ে যাইতে পারলাম না, আমার সন্তান সন্ততি আমি নিজে নিয়ে যাইতে পারলাম না, আমার গাড়ি বাড়ি যত কিছু আছে কোনো কিছু আমি নিয়ে যেতে পারলাম না। এই কারণে সমস্ত ব্যক্তি মৃত্যুর সময় হাতটা উপরের দিকে বুঝাই দেয়, সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে লক্ষ্য করে বলতেছে, বুঝাইয়া দেয় আমি কিছু নিতে পারি নাই, তুমি কিছু নিতে পারবা না, একমাত্র তোমার সাথে যাবে কি আমল, কি আমল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পরীক্ষা করতেছেন, তখনই সাথে সাথে ইবলিসকে যখন ক্ষমতা দিয়ে দেয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটাকে শেষ করে দেওয়ার জন্য। এই কারণে ইবলিস শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন ফুঁক দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওইভাবে এমন একটা রোগ সৃষ্টি হইল, চুলকাতে চুলকাতে সমস্ত শরীরগুলো খসে খসে পড়লো, এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যায়ে আমাদের যে সালাদ শট আছে না, সালাদ শট, এই শট দিয়ে শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নিজের শরীরটাকে চুলকাইতেছিল, সব পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে শুধুমাত্র জবানটা আছেন, আর সেই জবানের মাধ্যমে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুরু আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে বলল যে আল্লাহ, তুমি আমার উপর এত কেন মুসিবত দিয়া দিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা পছন্দ করেনি। যার কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলে, আইয়ুব তুমি যে এই কথাটা বললা, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমাকে তো কষ্ট স্পর্শ করছে, এখন তো আমার কাছে কষ্ট লাগতেছে, আমার শরীরটা সম্পূর্ণ খসে খসে পড়ে যাইতেছে, সমস্ত শরীরটা পড়ে যাইতেছে, আমার কষ্ট লাগতেছে। যার কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে বলছিল, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিল যে আইয়ুব,
তোমার এতটুকু সামান্য কষ্টের কারণে তুমি এরকম ভাবে অভিযোগ করছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতের আসমান তুমি লক্ষ্য করো, এই আসমানটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলাম। এই আইয়ুব জমিনের দিকে লক্ষ্য করো, জমিনটা আমি কিভাবে সৃষ্টি করলাম। ওই জমিন ওই আকাশটাকে আমি যেভাবে বানাইলাম, সুন্দর করে বানাইলাম, কোনো সুতা দিয়ে টান দিয়ে নয়, কোনো পিলার দিয়ে নয়, কোনো কিছু দিয়ে নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম তো অবস্থায় রেখে দিয়েছি কার জন্য? বান্দাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে যখন প্রশ্ন করলেন, আইয়ুব তোমার গঠনটা আমি দিয়েছি, আমি কতটুকু, তুমি নাপাক একটা পানির ভিতরে ছিলা, তারপরে সেখান থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম, তাইলে তুমি অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্ববান আমি করে দিলাম। এই আইয়ুব তুমি তারপরে অভিযোগ করলাম। সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, তখনই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আনতা আরহামুর রাহিমিন, আপনি তো রহমান আর রহিম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল তিনজন, ওই তিনজন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল শুধুমাত্র আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তওবা করলেন, কান্নাকাটি করলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করছেন। তখনই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিস এইভাবে যখন পরীক্ষা করা শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু করতেছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন ইবলিসকে প্রশ্ন করলেন, ইবলিস তুমি কি আইয়ুবকে পরীক্ষা করছিলা? কয় পরীক্ষা করছিলাম, তাকে তো অনেক কিছু ভাবে দেখছিলাম যে পরীক্ষা করে আপনার থেকে বিমুখ করে নেওয়া যায় কিনা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলল যে আমার যে সমস্ত খাস বান্দারা যত কিছু পাপের কাজ, যত কিছু কষ্ট আসুক না কেন, যত যন্ত্রণা আসুক না কেন, যত অসুখ বিসুখ আসুক না কেন, যত বালা মুসিবত আসুক না কেন, সমস্ত কিছু আসার পরেও যদি আমার কোন বান্দা যদি থেকে আমার সাথে আমাকে স্বীকার করে, আমাকে এক বলে স্বীকার করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমার বান্দার সাথে থাকবো। যত বিপদ আপদ আসবে, সমস্ত বিপদ আপদ আমি কি করে দিব? দূর করে দিব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকা থেকে বাইর করে দিলাম, দূরে চলে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী ছিল, স্ত্রী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কারণে বলতেছি মা বোনদেরকে বলতেছি, স্বামীর খেদমত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত অসুবিধা থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন এত শেয়ার করার পরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশেই ছিল। কি ছিল? পাশেই ছিল। এই কারণে স্বামী যখন হয়ে যাবে তখন কোন প্রকারে আর এই স্বামীকে ইসলামের দিকে দাবি করা যাবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন গঠনটা তৈরি করলো, তখন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সোজা হয়ে দাঁড়িয়ে আছে, স্ত্রী এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে না, জিজ্ঞাসা করতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছিল যে এইখানে একটা অসুস্থ ব্যক্তি ছিল, এই ব্যক্তিটা কই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আছে। কি আছে? সুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু আবার কি করছেন? ফিরিয়ে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, স্ত্রী এসে যখন দেখলো, তখন এর সাথে সাথে ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কারণে দেখবেন স্বামী স্ত্রীর মাঝে, স্বামী যখন স্ত্রী যখন স্বামীর ভিতরে কোনো কিছু একটা পায়, তখন এটা সবসময় টার্গেট করে রাখে। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা এই আদর্শ ছিল, উনি আদর্শটা কি? স্ত্রীকে দেখলে সবসময় মুস্কি হাসতো। কি হাসা? মুস্কি হাসা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে বলতেছে, খুঁজতেছো তুমি? আমি তো আইয়ুব। আমি কি? আইয়ুব। সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জড়াইয়ে ধরে যখন কান্নাকাটি করল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যখন রুজু হয়ে গেল স্বামী স্ত্রী উভয়জন, যতক্ষণ পর্যন্ত এই কোলাকুলি অবস্থায় স্বামী স্ত্রী ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত কিছু যা কিছু ধ্বংস করিয়ে দিয়েছিলেন। ওই শস্য ক্ষেত, ওট, গরু, ছাগল যা কিছু ছিল সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ফিরিয়ে দিয়েছে। কি করছে? ফিরিয়ে দিয়েছে।